বসরার লোকেরা একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গেল। বসরার কিছু সংখ্যক লোক তারা বলতেছে ধন সম্পদের চাইতে এলেম শ্রেষ্ঠ। ধন সম্পদের চাইতে কি শ্রেষ্ঠ? আবার বসরার কিছু সংখ্যক লোক তারা বলা বলি করতে লাগলো না, এলেমের চেয়ে ধন সম্পদ শ্রেষ্ঠ। উভয় দল মিলে সমাধানের জন্য একজন লোক নির্বাচন করলেন যে যাও, আমাদের দ্বন্দ্বের কোনো প্রয়োজন নাই। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তুমি চলে যাও, তার কাছ থেকে সমাধান নিয়ে আসো। যেই সমাধান আসবে সমস্ত বসরাবাসী আমরা সেইটা কবুল করে নিব। উভয়ের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হুজুর, ইলমের চেয়ে ধন সম্পদ শ্রেষ্ঠ না ধন সম্পদের চাইতে ইলম শ্রেষ্ঠ? বসরার লোকেরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। কাজী এর সমাধানের জন্য আমাকে আপনার নিকটে পাঠাইছে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, যাও বসরাবাসীকে শুভ সংবাদ জানাই দাও, বসরাবাসীকে শুনাই দাও, জানাই দাও যে ধন সম্পদের চেয়ে ইলম শ্রেষ্ঠ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলমের পিপাসত্ব হয়ে দুধল দরবারে আসছি, ঠিক না বেঠি? প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তিনি প্রশ্ন করলেন, হে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসরাবাসীকে যখন আমি এই সংবাদ পৌঁছাবো, তারা যদি আমার কাছে প্রমাণ চায় তাহলে আমি কি প্রমাণ দেব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, যাও বসরাবাসীকে গিয়ে জানাই দাও, প্রমাণ চাইলে প্রমাণ দিবা যে ইলম হইল নবীদের মিরাস, আর ধন সম্পদ হইল ফিরাউনের মিরাস। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন একমাত্র তাকে ইলম দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও, যদি প্রমাণ চায় বসরাবাসী তাকে গিয়া বলবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, জান্নাত দিতে চান, একমাত্র তাদেরকে ইলম দান করেন। আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, আবার যাদেরকে ভালোবাসেন উভয় কি সম্পদ দান করে। উভয় কি দান করেন? ভালো যাদেরকে আল্লাহ পাক বাসেন, আবার যাদেরকে বাসেন না উভয়কে আল্লাহ পাক সম্পদ দান করেন। কিন্তু আল্লাহ পাক যাকে ভালোবাসেন একমাত্র তাদেরকেই দ্বীনি ইলম দান করেন। যাদেরকে ভালোবাসেন না তাদেরকে দ্বীনি ইলমের বুঝ আল্লাহ পাক দান করেন না। হাদিসের ভিতরে উল্লেখ আছে, আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনের ফরজিয়াতের কোন জরুরি বিষয়ের উপর যদি কেউ একটা অধ্যায় শিখে, কয়টা অধ্যায় বলেন তো? পরিপূর্ণ দিন গোড়ার দিকে কয় ভাগ? পিছন থেকে জোরে সরে বলেন কয় ভাগ? গোড়ার দিকে 3 ভাগ। কি কি? আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ কিসের মাসালা? ফিকহ কিসের মাসালা?
তাসাউফ কিসের মাসালা? আত্মশুদ্ধির মাসালা। ফিকহ দুই ভাগে বিভক্ত, ইবাদত, ইলমে তাসাউফ দুই ভাগে বিভক্ত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদত 10, মুআমালাত 10, মুহলিকাত 10, মুনজিয়াত 10, 4-10 কত হইল? এই 40 উসুলের সমন্বয়ে পরিপূর্ণ দ্বীন শেখা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যদি ফরজিয়াত ভিতর থেকে ফরজিনের ইলমের ভিতরে দিয়া যে কোনো একটা অধ্যায় যদি কেউ শিখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আবু কুবাইস পর্বতসমূহ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করলে, দান করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। শুভ সংবাদ না? খুশির কথা কিনা? খুশির কথা কিনা? আরে আমরা তো সবাই তালবে আলেম, আল্লাহ পাক কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন।